আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে কথা বলতে পারে না, মানে ইন্টারপ্রিটার ছাড়া তার অন্য কোনো দেশের লিডারের সাথে কথা বলা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরে চা বিক্রেতা নামে বিশ্বে ব্যাপক ব্যাপক পরিচিত নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সবাইকে অবাক করে দিয়ে আপনার বিশ্বের জনপ্রিয় নেতাদের র্যাঙ্কিংয়ে ১ নম্বর অবস্থানে গিয়েছেন। অবাক করা কাণ্ড না? অবাক করা নাই, কারণ গবরও পদ্মফুল ফোটে এবং মানে অপাত্রও ভালো জিনিস পাত্রস্থ হয়। এখন ঘটনা হয়েছে যে ভালো নেতা হওয়ার এবং গণতান্ত্রিক মানসিকতার হওয়ার যে মানসিকতা, সেটি বিভিন্ন সময় আপনার নরেন্দ্র মোদী দেখিয়ে থাকেন। যেমন আমি একটা জিনিস খেয়াল করেছি যে যেহেতু এইসব নিয়েই কাজ করি এখন, যে বাংলাদেশের বিষয়ে কোনো জটিল, দুর্বোধ্য এবং কঠিন বিষয়ে সিদ্ধান্ত নিতে নরেন্দ্র মোদীর সরকার বিরোধী দল সহ সকলকে ডাকেন। বাংলাদেশের ক্ষেত্রে হোক, পাকিস্তানের সাথে যখন যুদ্ধ লেগে গিয়েছিল তখনও আমি খেয়াল করেছি তারা বিরোধী দল সহ সকলকে বৈঠকে ডেকে তারপরে সিদ্ধান্ত নিয়েছিল। এটাই গণতান্ত্রিক মানসিকতা। এবং আপনারা জানেন যে মালদ্বীপ একেবারে ভারত বিরোধী, চীন ঘেঁষা, তারাও এখন নরেন্দ্র মোদীর অর্থাৎ ভারতের প্রশংসায় পঞ্চমুখ। মানে আমি এ কথাগুলো কেন বললাম যে আপনি বলবেন বাংলাদেশে বসে ভারতের নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন, আমি কিন্তু প্রশংসা করেছি না। আমি মূলত যেটা সত্য, যেটা সংবাদে প্রকাশিত হয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। মানে বিশ্ব নেতাদের জনপ্রিয়তার র্যাঙ্কিংয়ে ভাঙাগড়ার খেলা তো আগে থেকে চলছে, কিন্তু অবাক করা কাণ্ড, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের মতো তার শক্ত অবস্থানটাকে ধরে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা যেন গলে যাচ্ছে মানে হিমালয়ের বরফ বা আইসক্রিমের মতো। বিতর্কিত এবং একগুঁয়েমি সিদ্ধান্ত তাকে ঠেলে দিচ্ছে আরও নিচের দিকে। নিজ দেশে জৌলুস হারিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, মানে মুসলিম বিশ্বের কাছে তার সেই জনপ্রিয়তা এখন আর নেই। এদিকে ভারতের প্রধানমন্ত্রী ধরে রেখেছে তার নিজের অবস্থান, জনপ্রিয়তার শীর্ষ 10-এ জায়গা হয়নি চীনের শি জিনপিংয়ের, তালিকায় 20-এর মধ্যে জায়গা হয়নি রাশিয়ার পুতিনের। গত 25শে জুলাই ডেমোক্রেটিক অ্যাপ্রুভাল লিডার রেটিং শীর্ষক এক সমীক্ষা রিপোর্টে প্রকাশ করেন এটি। মার্কিন ব্যবসা গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্ট এটা প্রকাশ করে। তাদের তৈরি জনপ্রিয়তার 1 নম্বরের নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মর্নিং কনসাল্টের মতে এখন ভারতের 75% ভারতীয় নাগরিকের নিকট জনপ্রিয় নেতা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় 8ম স্থানে জায়গা পেয়েছে ট্রাম্প, 4র্থ স্থানে কানাডার মানে প্রধান। এই যে অবস্থা, মানে দেখেন, আপনার শিক্ষাগত যোগ্যতা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বেশি। তার দোভাষী লাগে না, তিনি ইংরেজিতে কথা বলতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন হিউম্যান রাইটস ওয়াচ মানে তার বিরুদ্ধে কি রিপোর্টটা না দিয়েছে, কি ক্ষতিকারক রিপোর্টটা নাই দিয়েছে, যে তিনি কিভাবে মানবাধিকার, বাক স্বাধীনতা হরণ, গণগ্রেপ্তার, গণমামলা, মানে এইগুলো তিনি করেছেন। কিন্তু আপনার এই জন্য ভালো মানুষ হইতে গেলে খুব বেশি শিক্ষিত হওয়ার দরকার হয় না। ভালো মানসিকতার হতে গেলে
আপনার মন মানসিকতাটা ভালো হওয়া লাগে। এবং মানে শুধু এবারই নয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন বলেই মানে আমেরিকার জরিপে বা মর্নিং কনসাল্টের জরিপে নরেন্দ্র মোদী ১ নম্বর পজিশন ধরে রেখেছেন। এর আগে যখন জো বাইডেন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু তার পজিশনটা তিনি ধরে রেখেছিলেন, ১ নম্বরেই ছিল। সুতরাং গণতান্ত্রিক মানসিকতা মানে নিজের ভেতরে ক্রিয়েট করতে হবে। চা বিক্রেতা বলে তাকে ছোট করার কিছু নেই। সে তার যোগ্যতাটাকে প্রমাণ করেছে, জনগণের ভেতরে আস্থা সৃষ্টি করেছে, যারই ফসল হিসাবে তিনি সম্মানটা পেয়েছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।